मॉर्निंग एवरीवन, वेलकम टू आवर चैनल एंड वेलकम टू आवर ब्रैंड न्यू ब्लग। आज के हलो रविवार और आमी घूम थेके अनेकक्षण आगे उठे गेছি। এখন তো 8:21 বাজে, বাট আমি উঠেছি হলো প্রায় 7টা সাড়ে 7টা নাগাদ। উঠে যেটা করেছি, উঠে আগে আমি ব্লগটাকে এডিট করেছি আর এডিট করে এক্সপোর্ট করে দেন রেন্ডারিং করে আমি বসিয়ে দিয়েছি হলো আপলোডিংয়ে, শিডিউল করে দিয়েছি। 10টার সময় আপলোড হয়ে যাবে। আমি এখন উঠবো, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যেটা করব যে একটু চিয়া সিডস খাবো, তারপর অ্যাপেল সাইডার ভিনিগারটা খেয়ে আমার যে ঘরের কাজগুলো রয়েছে সেগুলো করতে বসে যাবো। ঘরের কাজ প্রচুর রয়েছে, আমার বইয়ের টেবিলটা গোছানো, তারপরে বিছানাটাকে সরিয়ে দেওয়া একেবারে কালকের জন্য, তারপরে নিজের ব্যাগগুলো ধোয়া, টাওয়েল ফাওয়েল ধোয়া, এগুলো প্রচুর কাজ রয়েছে, এই কাজগুলো করতে হবে। তারপরে নিজেকে একটু ক্লিন করা, ক্লিন মিনস হলো মুখটা দেখতেই পাচ্ছ পুরো গোটায় ভর্তি হয়ে গেছে, একটুখানি ক্লিনজার বা একটু ট্যানটাকে তোলা, এই জিনিসগুলো আমার একটু করতে হবে। তো অন্তত মানে সারা দিন আছে, এইটুকু কাজ করে নিই, তারপরে বসবো অফিসের কাজগুলোকে নিয়ে। আর গরম যা বিভৎস পরিমাণে পড়েছে, তাই ভাবলাম বাদবাকি কাজগুলো হবে পরে, আগে যাই ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আস্তে আস্তে সব কাজগুলো শুরু করি। ফ্রেশ তো হয়ে গেছি, এবার নিচে যাব। বাবা একবার ডাক দিয়েছে, কারণ মা গেছে কাছাকাছি করতে। বাবা বললো নিজের ঘরগুলো একটু পরিষ্কার করে দিয়ে যা। তো আমি এখন নিচে যাব, নিচের ঘরগুলো পরিষ্কার করবো, কিন্তু তার আগে যে চিয়া সিডসের জলটা রয়েছে সেটা খেয়ে বাদ বাকি কাজগুলো শুরু করবো। ঘড়িতে বাজে 9:35। এতক্ষণ নিচে গেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে চিয়া সিডসের জলটা খেয়ে দিয়ে গেলাম হলো জামা কাপড় মা ধুয়ে দিয়েছিল যা, সেগুলো মেলতে। সেগুলো মেললাম ঠেললাম, তারপর একটু চা খেলাম। চা খেতে খেতে দেখি কারেন্টটা চলে গেছে। এখন এবার কারেন্ট চলে গেছে তো কিছু করার নেই, এই গরমের মধ্যেই সব কাজগুলো করতে হবে। তার মধ্যে ফোনটাতেও নেই চার্জ, কি যে করবো বুঝে উঠতে পারছি না। ছাড়ছি, একটু করে বসছি, আবার আরেকটা করে কাজ করছি, কারণ এমনিতে এত গরম পড়েছে, তার মধ্যে কারেন্টটা নেই, বিভৎস গরম লাগছে। যাই হোক, এই ঘরের তো বিছানাটা আপাতত তোলা হয়ে গেছে। আমি আসলে আগে বিছানা তুলে বালিশের ওয়ারগুলো এগুলো আলাদা করে রেখে এক একটা করে ঘর ঠিক ক্লিন করার ট্রাই করছি। এবার ওই ঘরে যেটা করতে হবে সেটা হলো আমার বইয়ের টেবিলটাকে পরিষ্কার করতে হবে। বইয়ের টেবিলটা পরিষ্কার করার কোনো মানে নেই, কিন্তু যখন ঘর ঝুলঠুল ঝাড়াই হচ্ছে, মানে ডাস্টিং ক্লিনিং করাই হচ্ছে, তো বইয়ের টেবিলটাও ক্লিন করে দিই, একদিকে ভালো হবে, কারণ কদিন পরেও তো আবার ওগুলো নিয়ে বসতেই হবে। তো একবারে করে নিই, দিকে ভালোই হয়ে যাবে ব্যাপারটা। তো যাই এখন এই কাজগুলো করে নিই। ঘর গোছানো হয়ে গেছে আর কারেন্টও চলে এসছে, এটা সব থেকে ভালো হয়েছে। কিছুটা গোছানো হয়ে গেছে, ওই টেবিল এগুলো গোছানো হয়ে গেছে, ঝুলটুল ঝাড়া হয়ে গেছে। এখন খাটের এখানে কিছু জিনিসপত্র রয়েছে, মানে আমার সাজার জিনিসের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা গোছাতে হবে। গোছানোর পরে এই ঘরটা ফুল ঝাড়ু দেওয়া হয়ে গেলে ঘরটা ফুল সেট হয়ে যাবে। আর এখন মা খেতে ডেকেছে, তাই কাজকর্মগুলো একটুখানি বন্ধ রেখে খেয়ে আসি, খেয়ে দিয়ে এসে বাদবাকিটা আবার করি। 11:22 বাজে, টিফিন তো খাওয়া হয়ে গেছে। তো অফিস থেকে একটা দাদা ফোন করেছে যে ওর একটা কাজ আছে, ওটা ইমিডিয়েটলি ওকে দিতে হবে।
তো জাস্ট ওই কাজটা নিয়ে বসেছি, একটুখানি ওটা করে নিই, তারপর আবার ঘরের কাজগুলো সারবো। A few moments later. ওই ঘরে তো বিছানা গোছানো হয়ে গেছে, আর এবার করতে হবে এই ঘরে বিছানাটা গোছাতে হবে, বালিশের ওয়ার যেগুলো রয়েছে সেগুলো খুলে ফেলতে হবে, বিকজ ওগুলো কাছাকাছি হবে। তো দেখি এই ঘরটাকে তাড়াতাড়ি করে ক্লিন করে ফেলি। প্রায় 1:30 বাজে, আর দুটো ঘর ক্লিন করা হয়ে গেছে, বারান্দাও ক্লিন করা হয়ে গেছে, ডাস্টিং মফিং ডান। এবার যেগুলো করতে হবে, আমার কিছু জামা কাপড় কাচার আছে আর আমার নিজের ফ্রেশ হয়ে আসা আছে। তো আমি এখন যাব, গিয়ে ফ্রেশ হব, জামা কাপড় কাচবো, স্নান করব, দেন এসে ঘুরিতে বাজে 2:45, আর আমি অনেকক্ষণ আগেই স্নান টান করে চলে এসেছি। আমি ঘরে এসে এসিটা চালিয়ে জাস্ট বসেছিলাম, মানে এত গরম পড়েছে, আর আমার বাথরুমের মধ্যে মনে হচ্ছে যেন দমটা আটকে আসবে, মানে এত তো কাছাকাছি আমার করার কোনো অভ্যাস নেই। তারপর এতগুলো করেছি, তাতে আমার মাঝে শরীরটা বড্ড খারাপ লাগছিলো, তাই এসে আমি ফোনটা রেখে দিয়েছিলাম সাইডে। আচ্ছা একটু পরে ভিডিও করছি বা তোমাদের সাথে কথা বলবো। এসে আগে এসিটা চালিয়েছি, এসিটা চালিয়ে একটু বসে শ্বাস নিয়ে তারপরে এখন যাব জামা কাপড়গুলো মেলবো। বিকেলবেলা মাসি আসবে, মানে আমার মাসি আসবে, সে এসে জামা কাপড়গুলো তুলে রেখে দেবে। রাজা কিছুটা জামা কাপড় তুলে রেখে দিয়ে গেছে, আর এখন যেগুলো আমি মেলে দেবো সেগুলো মাসি এসে তুলে দেবে। আর মা নিচে খাবার দাবার রেডি হয়ে গেছে, আমি জামা কাপড়গুলো তুলে তারপরে খাওয়া দাওয়া করবো। বিকেলে একটু বেরোনোর কথা ছিল, কাকার বাড়িতে যাওয়ার কথা, বাট বিকেলে আর যাওয়া হবে না, সারাদিন বাড়িতেই থাকবো, একটু ল্যাদ খাবো, আর অফিসের কিছু কাজ আছে, যদি হুটহাট করে ফোন করে তাহলে সেই কাজগুলো করতে হবে। আর এই যে সাউন্ডটা হচ্ছে সেটা হলো আমাদের বাড়ির পাশে যে কারখানা রয়েছে সেখানে কাজ চলছে, আর দাঁড়িয়ে সাউন্ড হচ্ছে। তো আমি যাই চটপট করে কাজগুলো সেরে নিই, কাজগুলো বলতে জামা কাপড়টা মেলে আসি, আর দিন খেয়ে দিয়ে আসি, খেয়ে দিয়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 40 আমি খেয়ে দিয়ে উঠলাম, আর মাঝখানে একটুখানি বৃষ্টি নেমেছিল, আমি ভাবলাম যাক একটু বৃষ্টি হচ্ছে, মানে একটু ঠান্ডা হবে। আর এখন মানে জাস্ট এই 1-2 মিনিটের জন্য বৃষ্টি হলো, তারপরে যা রোদটা উঠেছে, মানে কি যে রোদ আর তার যে কি তাপ, কিছু বলার নেই। যাই হোক, এখন ভাই ওই ঘরে শুয়েছে, আমিও গিয়ে জাস্ট একটু শোবো, বিকেলবেলা উঠে তারপর বসবো বাদবাকি কাজ। অনেক দিন পর বিকেলবেলা ছাদে আসলাম, এখন তো ছাদে আসাই হয় না, আর আজকে ছাদে এসেছিলাম মেনলি জামা কাপড় তোলার জন্য, কারণ বৃষ্টি শুরু হয়েছিল আর জামা কাপড়গুলো পুরো মেলা ছিল, তো সেই জামা কাপড়গুলো তোলার জন্য এসেছিলাম। আর ঠিক সেই সময় এত সুন্দর একটা রামধনু উঠেছিল না, মানে অনেক দিন পরে, অনেক দিন পরে, মানে ফুল এত ব্রাইট একটা রামধনু উঠেছিল, এত সুন্দর লাগছিল, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমার ফোনের ব্যাক ক্যামেরাটার যা হালাত, তাতে রামধনুটা সেরকমভাবে বোঝা যেত না। আর আমি মানে দাঁড়িয়ে দেখতে দেখতে এত জোরে বৃষ্টিটা নেমে গেল যে আর কোনো ভিডিও ক্লিপ তুলতে পারিনি। আর এখনও ছাদে রয়েছি, তার আরেকটা রিজন হলো যে কারেন্ট নেই, বৃষ্টি শুরু হয়েছে, ঝড় উঠেছিল একটু হালকা, ব্যাস কারেন্টটা অফ করে দিয়েছে। তাই এখন দেখি যতক্ষণ কারেন্ট না আসে ততক্ষণ একটু থাকবো, তারপর নিচে চলে যাবো। 7:30 বাজে, আর সবেমাত্র কারেন্টও আসলো। এখন বসবো একটু কিছু কাজ নিয়ে, তাহলে এমন কোনো বেশি কোনো কাজ নেই, একটুখানি ছুটকাট করবো। আর তারপর হইচইতে একটা নতুন মুভি এসছে পারিয়া বলে, ওই মুভিটাও দেখার ইচ্ছা আছে, তো দেখি এইগুলোই করবো, বিকেলটা এরকম করেই কাটবে। ঘড়িতে 10:09 বাজে, আর আজকে জাস্ট কারেন্টটা মানে বিভৎস রকম জ্বালাচ্ছে, এখন সিজ হয়ে গেছে লাইনটা, মানে বিভৎস রকম হচ্ছে। যাই হোক, আর একটা জিনিস হয়েছে যে
হঠাৎ করে একটা বড় রকমের ইস্যু ক্রিয়েট হয়ে গেছে অফিসের কাজে, সেটা নিয়ে এখন আমরা কয়েকজন মিলে বসেছি সেটাকে রিজলভ করার জন্য, সেটা ট্রাই চলছে। মানে হঠাৎ করে এই কানাড়াতে এসে এখন এগুলো সব ঠিকঠাক করতে হবে, সেগুলো নিয়েই বসেছি। আর কারেন্টটা তো ছেড়েই দাম। রাতে আজকে কিছু খাবো না, বিকজ পেটটা ভর্তি আছে। বিকেলবেলা একটুখানি চুটপোটা খাওয়া হয়েছিল, তার জন্য পেটটা ভর্তিই আছে। রাতে আজকে খাওয়াটা স্কিপ করে গেছি। মা রান্না করছে, ভাই বাবা এরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করবে। তো চলো আমি এই কাজটা সেরে নিই, দেন সেরে তারপর শুয়ে পড়বো। আর চলো আজকের ভিডিওটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। আজকের দিনটা পুরোটাই আমার কাছে ছিল হলো মোস্টলি ক্লিনিং ডে, মানে পুরো ঘর বাড়ি ক্লিন করা। আর সানডে মানে এমনি ক্লিন করতে লাগে, কারণ সারা সপ্তাহ নোংরা জমে থাকে, কারণ সারা সপ্তাহ আমরা পারি না সেই রকমভাবে পরিষ্কার করতে। তাই হোক, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা ভিডিও নিতে। আজকের মতো টাটা।